যদি হয়তো একটা, যদি একটা করত শুধু নামাজ, হায় এই জন্যই মনে হয় ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদে লেখা আছে, এখনো লেখা আছে। কোন উলামা আমার কাছ থেকে প্রমাণ নিলে নিতে পারে। এখনো লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেখ আর জান দেখ, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না, না। এই জন্য ইহুদিরা এখন চিৎকার দিতেছে, নাহনু ফিল আমান, আমরা এখন নিরাপদ, যত খুশি তত নিধন করো, কিচ্ছু হবে না। এই জন্য বিনা দ্বিধায় মুসলমান নিধন করতেছে। আফগানিস্তান গেছে, ইরাক গেছে, লিবিয়া গেছে, সিরিয়া গেছে, এখন ফিলিস্তিন চলতেছে। বিজয়নগর মানুষ আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি। আমি চিনি কে কোথায় ঘুমাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায় আর মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 70 জন নবী কোথায় ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আর ঈসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 45,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোথায় ঘুমায়, আমার এই দুই চোখে দেখা আছে। আমি ওলিও না খালিও না। হ্যাঁ হ্যাঁ, আবার বিরুদ্ধে বলতেছি না, বলালামু আবার গাড়ি আটকে দিবেন না তো। হ্যাঁ, কেল্লা সায়া যদি কিছু পাওয়া যায় তো আমি দুনিয়ার কোন এরকম নবীর চিহ্নিত জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছে। আমি ওলিও না খালিও না, পায়ে হাত দিয়া বলতেছি, একটা যদি করতাম হয়ে যেত, গ্যারান্টি যুক্ত হয়ে যেত। 90% মুসলমান নামাজ পড়ে না। হায় হায় হায়, কালকে কি মুখ দেখাম, প্রশ্ন উত্তর তো হবে, বংশ তো দেখবে না। যদি দেখতো তাহলে আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে কাঁদাইতো না। আমি যতবার মক্কা